মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। খবর নিয়ে দেখে যান, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন জুম্মাকে আল্লাহ পাক ঈদ করে দিয়েছে। জুম্মা ঈদ, জুম্মাকে আল্লাহ ঈদ করেছে। জুম্মার দিন যখন এসে যাবে, তোমরা বেশি বেশি করে তোমরা তাড়াতাড়ি করে গোসল করে নেবে, গোসল করে নেবে। আর তোমরা কি করবে? নতুন নতুন জামা পরবে। আর তোমরা কি করবে? তোমরা বেশি বেশি করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দরুদ ও সালাম পড়বে, আমার উপরে দরুদের তোহফা নজরানা পড়বে। আর তোমরা কি করবে? আতর খুশবু লাগাবে। জুম্মার দিন এসে গেলে গোসল করে নেবে, নতুন জামা পরবে, গোসল করবে, নতুন জামা পরবে, আতর লাগাবে। আর বেশি বেশি করে হুজুর পাকের উপরে দরুদ পড়বে। সাহাবারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন সেটাই হবে। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান হয়ে যাক। হুজুর আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটা জানার বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেন ইয়া রাসূলুল্লাহ জুম্মা কেন ঈদ হয়ে গেল? জুম্মা কেন ঈদ হয়ে গেল? বুধবার হলো না, বৃহস্পতিবার হলো না, শনিবার হলো না, রবিবার হলো না, জুম্মা কেন ঈদ হয়ে গেল? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা, জুম্মা এজন্য ঈদ হলো কারণ জুম্মার দিনে আদমের পয়দা হয়েছিল। জুম্মার দিনে কার পয়দা হয়েছে? আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে। বিনা বাপে বিনা মায়ে আল্লাহ আদমের পয়দা ঘটিয়েছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, হুকুম দিয়েছেন, সৃষ্টি হয়েছে। একবার জোরে বলেন। বছরে কটা জুম্মা? 52টা। কটা? 52টা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বলি বছরে 52 দিন ঈদে মিলাদে আদম আমরা পালন করি, সবাই পালন করে। ঈদ পালন করে। জুম্মা ঈদ, ঈদুল ফিতরের থেকে বড় ঈদ, ঈদুল আজহার থেকে বড় ঈদ। এ নবীর উম্মত উম্মতিরা, জুম্মার ঈদ আমার আল্লাহ পাক আমাদের দান করেছেন। জুম্মার দিনে গোসল করা হয়, কোনো ফতোয়া দেয় না। জুম্মার দিনে নতুন জামা পরা হয়, কোনো ফতোয়া আসে না। জুম্মার দিনে আতর খুশবু লাগানো হয়, কোনো ফতোয়া আসে না। জুম্মার দিনে বেশি বেশি দরুদ পড়া হয়, কোনো ফতোয়া আসে না। আর হুজুর পাকের মিলাদুন নবী করলে চতুর্দিক থেকে ফতোয়া আসতে আরম্ভ করে দেয়। কে বড়? আদম বড় না হাবিবুল্লাহ বড়? এ নবীর উম্মত উম্মতিরা, আদমের জন্য নবী নয়, হাবিবুল্লাহর জন্য আদম হয়েছে, হাবিবুল্লাহর জন্য আদম হয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরে ওয়া কুল্লু শাইইন মিন নূরে। আমার নূরকে আল্লাহ তৈরি করেছেন আগে, আর প্রতিটা শায়কে আমার নূর থেকে তৈরি করেছে। আবাতুস বাত খাক, আল্লাহ পাক এই 4টে জিনিসকে হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মোট 5টা জিনিস দিয়ে তৈরি করেছে। প্রথমে আমার আল্লাহ পাক কি করেছেন? মাটি আর পানি দিয়ে খুমির করা হয়েছে, হাওয়া দিয়ে সেটাকে শুকানো হয়েছে, আগুন দিয়ে সেটাকে পোড়ানো হয়েছে, মজবুত বানানো হয়েছে। তারপরে 5 নম্বর রূহ ফুঁকে দেওয়া হয়েছে। যখন রূহ তৈরি হয় রে, যখন মাটি তৈরি হয় রে, যখন পানি তৈরি হয় রে, যখন হাওয়া তৈরি হয় রে, যখন আগুন তৈরি হয় রে, যখন কিছুই ছিল না, শুধুমাত্র আমার আল্লাহ ছিলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সকলের আগে হাবিবুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন। হাবিবুল্লাহর মাধ্যমে সমস্ত কিছু তৈরি হয়েছে। হাবিবুল্লাহর মাধ্যমে যে তৈরি হলো, সেই আদমের মিলাদে যদি বছরে 52টা ঈদ হয়ে যায়, আল্লাহর কসম হাবিবুল্লাহর আসার দিনে সমস্ত ঈদ কুরবান হয়ে যায়। ঈদে মিলাদুন নবী, হুজুরের জন্মের খুশি। হ্যাঁ, মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, যারা ফতোয়া দাও, যারা চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে মাবুদ বলো, এ তো খুদার মার কথা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আর যারা সব জ্ঞান অর্জন করেও মিলাদ কিয়াম করা শিরক বেদাত বলো, হ্যাঁ মিলাদ কিয়াম করা শিরক বলো, তাদের ঘরে বলছি মুলি সাহেব, হাফেজ সাহেব, তোমার ঘরে ছেলে পয়দা হয় না? আরে বাবা, তাদের ঘরেও তো ছেলে পুলে দেয়, আল্লাহ তো সবাইকে দিচ্ছে।
আল্লাহ পাক তো সবাইকে দিচ্ছেন, কথা ঠিক না বেঠিক? তাদের ঘরে ছেলে পেলে পয়দা হয় না? তাদের ঘরে যখন ছেলে পয়দা হয়, হ্যালো নানি যান ছেলে হয়েছে, হ্যালো নানা যান ছেলে হয়েছে, হ্যালো শ্বশুর আব্বা ছেলে হয়েছে, শাশুড়ি ছেলে হয়েছে, আব্বা ছেলে হয়েছে, আম্মা ছেলে হয়েছে, ভাই ছেলে, বন্ধু সবাইকে ফোন করে আমার ঘরে বেটা এসেছে, আমার ঘরে বেটা এসেছে, আমার ঘরে ধুম মাচাই, কথা ঠিক না বেটি? হ্যাঁ, মিষ্টি দেয়, আকিকার গরু জবাই হয়ে যায়, গোশ প্যাকেটে নাম লিখে দেয়, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা কে পয়দা, জুনায়েদ পয়দা, জুনায়েদ পয়দা, নাম লিখে সব ঘরে ঘরে আত্মীয় স্বজনে কি খুশি আমোদ ফুর্তি হচ্ছে। কি হয়েছে রে? বলে জানুনি আমার ঘরে ছেলে হয়েছে। আরে কিসের মিষ্টি? বলে ছেলে হয়েছে। হ্যাঁ, তোমার ঘরে ছেলে হলে এত খুশি হও? হ্যাঁ, কোনো ফতোয়া নেই। তোমার মেয়ের ঘরে ছেলে হয়েছে দাদু খুশি, নানা খুশি, ছেলের ঘরে ছেলে হয়েছে দাদু খুশি, হ্যাঁ বোনের ঘরে ছেলে হয়েছে মামা খুশি, ভাইয়ের ঘরে ছেলে হয়েছে চাচা খুশি, সবাই খুশি আমোদ ফুর্তি করো, ছেলে হয়েছে ছেলে হয়েছে ছেলে। তোমার ঘরে ছেলে হলে যেমন তোমরা খুশি হয়ে যাও, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসেছে আমরা খুশি হয়ে যাই। আমেনা লাল এসেছে, তহা এসেছে, ইয়াসিন এসেছে, মুদাসসির এসেছে, সিরাজুল মুনিরা এসেছে, সুলতানুল আম্বিয়া এসেছে, সৈয়দুল আম্বিয়া এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে, সাকিয়ে কাউসার এসেছে, সাফে মেহসার এসেছে। আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছে আল্লাহর হাবিব এসেছে। আমরা খুশি নয়? আমরা খুশি, একবার জোরে বলেন। আচ্ছা যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর এসেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। হুজুরের জন্মে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন। হুজুরের আগমনে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনে আল্লাহ খুশি না বেজার? ফেরেশতারা খুশি না বেজার? মখলুক খুশি না বেজার? কিছু শয়তান মার্কা মানুষ আছে আর শয়তান মার্কা কিছু জিন আছে। এই দু দলের কিছু শয়তান মার্কারা একদম লানতি আছে। ইরা ছাড়া আল্লাহ সব সৃষ্টি হাবিবুল্লাহর আশায় খুশি হয়েছে, একবার জোরে বলো। মুসলমান হুজুর পাকের আশায় খুশি হয়েছে। এখন যারা অখুশি, যারা মানে না, আছে না নেই? আপনাদের আশপাশেও আছে না নেই? সব জায়গায় আছে না নেই? যারা মানে না, যারা বলে মিলাদুন নবী করা যাবে না, তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো যে কেন তোমরা কেন বলছো এটা করা যাবে না? তারা একটা কথা বলে, কি কথা বলে? তারা বলে যে রাসূলুল্লাহ জামানায় এটা ছিল না, সাহাবারা এরকম খুশি পালন, জোরে বলেন, সাহাবারা করেছে না করে পরের কথা, করেছে না করেন পরের কথা। আলহামদুলিল্লাহ দলিল আছে করেছেন। হুজুর পাক নিজের জন্মের খুশিতে নিজে ছাগল জবাই করেছেন, একবার জোরে বলেন সুবহান। অনেক কথা ওইদিকে আর যাব না। এখন ওরা যেটা বলে যে হুজুর পাকের জামানায় ছিল না, সাহাবারা করে না, তাবিঈন করে না, তাবিঈন করে না, নতুন জিনিস, এজন্য এটা বেদাত, এজন্য এটা কি বেদাত। তাহলে বেদাত কাকে বলে, কাকে বলা হয় বুঝতে পারলেন আপনারা? মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাদের জামানায় যেটা ছিল না, পরে ওটা ইজাত হয়েছে, পরে তৈরি হয়েছে, ওটাকে কি বলা হয়? বেদাত। ওটা কি বলা হয় বলেন? বেদাত। হুজুরের জামানায় ছিল না, পরে হয়েছে বেদাত। আচ্ছা, হুজুরের জামানায় শুধু কি মিলাদি ছিল না? না, আরো অনেক কিছু ছিল না? যেটা বলেন, হুজুরের মাইক ছিল, তাহলে এটা কি? আরে কথা বলেন, বেদাত। আমি উদাহরণ দিলাম একটা, আমার উদাহরণ এগুলো নয়, শুধু বুঝাবার জন্য বললাম। হুজুরের জামানায় যেটা ছিল না সেটা পরে ইজাত হয়েছে, ওটার নাম কি? ওটা কি? বেদাত। ওই বেদাতের দুইটা ভাগ আছে, ওটা ওই ওয়াহাবিরা মানে না, বেদাতে হাসানা এটাকে মানে না, ওরা ছাড়েন না, মানলো বয়ে গেল, কথা ঠিক না বেঠিক বলে? এরা বলে যে মিলাদ নবী পাকের জামানায় ছিল না, সাহাবারা পালন, তোমরা কেন করছো? এজন্য আমরা এটাকে মানবো না, এটা ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে এটা হতে পারে না। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন, শুধু কি মিলাদি ছিল নি? শুধু কি রাসূলুল্লাহর জন্মে মিলাদে তোমরা বেদাত দেখতে পাও?
কোরআন শরীফেও তো বেদাত আছে, হাদিস শরীফের কিতাবগুলো তো বেদাত, মসজিদে তো বেদাত আছে, মাদ্রাসায় তো বেদাত আছে। কারো মুখ থেকে কই কোরআনে বেদাত আছে শুনলাম না তো, হাদিসে বেদাত আছে শুনলাম না তো, মসজিদে বেদাত আছে শুনলাম না তো, মাদ্রাসায় বেদাত আছে শুনলাম না তো। যত বেদাত মিলাদ আর কিয়ামে তোমরা খুঁজে পাও, নালায়েকের দল। যত বেদাত শুধু হুজুর পাকের মিলাদে খুঁজে পাও। প্রশ্ন জাগতে পারে, কোরআন শরীফে আবার কি বেদাত? কোরআন শরীফে আপনারা সব দেখেছেন জের জবর পেশ আছে না নেই? এ হুজুরের জামানায় ছিল না, হুজুরের জামানায় ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফের সময় এগুলোকে লাগানো হয়েছে, অনেক পরে, বহু বছর পরে এটা কোরআনে অ্যাড করা হয়েছে। তাহলে কোরআন শরীফে বেদাত আছে না নেই? আরে বলেন, আছে না নেই? আছে না নেই? নতুন এজাত হয়েছে, সাহাবাদের জামানায় ছিল না, পরে যুক্ত হয়েছে। তাই কোরআনে বেদাত আছে না নেই? আচ্ছা, 6666টা আয়াত এরকম ভাগ করা ছিল না হুজুরের জামানাতে, পরে এটাকে ভাগ করা হয়েছে। বেদাত আছে না নেই? আরে জোরে বলে, আছে না নেই? কারো মুখ থেকে শুনেছেন কোরআনে বেদাত আছে? আরে জোরে বলেন, আপনারা শুনেছেন? শোনেন। দ্বিতীয় হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, হ্যাঁ, এসব হাদিসের কিতাব আলাদা আলাদা নবীর জামানায় ভাগ করা ছিল। আরে জোরে বলেন, বহু বছর পরে এগুলোকে ভাগ করা হয়েছে, আলাদা আলাদা কিতাব হয়েছে। তাহলে এগুলো কি? বেদাত। এগুলো কি বলেন? বেদাত। মসজিদ ওই দেখেন, ওই দেখেন মেহরাব, দেখতে পান না আপনারা? ইমাম সাহেব দাঁড়াবার জায়গা, সামনে মেহরাব। নবী পাকের জামানায়, সাল্লাল্লাহু জামানায় ছিল না। বেদাত। এই যে দেখতে পেয়েছেন কাতারে সব লাইন দিয়ে দাগ কাটা আছে, হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, পরেই কাতারে দাগগুলো হয়েছে। এটা কি? বেদাত। তাহলে কোরআন শরীফে বেদাত, হাদিস শরীফে বেদাত, মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত কি? ঘন্টা মারা, টং টং করে ঘন্টা মারছে, সিলেবাস তৈরি করছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, হ্যাঁ, পাস হচ্ছে, ফেল হচ্ছে, এসব বেদাত। খাতমে বুখারী করা হচ্ছে, হুজুরের জামানায় ছিল বেদাত। তাহলে সব বেদাত তারা মানে। আর হুজুর পাকের মিলাদুন নবীর বেদাত দেখলেই গা জ্বালা করে। আসল কথা বোঝা গেল, এরা ইসলামের ভালো চায় না, এরা রাসূলুল্লাহকে দেখতে পারে না, এরা হুজুরের ইজ্জত সহ্য করতে পারে না। এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। যে জুল খুবাইসা তামিমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জঙ্গে হুনাইনের পরে গনিমতের মাল যখন হুজুর পাক ভাগ করছিলেন, জুল খুবাইসা তামিমি রাসূলুল্লাহর দিকে আগুল তুলে বলেছিল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর পাক বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? বলার সাথে সাথে ওমরে ফারুক তলোয়ার বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম দেন, গর্দান কেটে আলাদা করে দেবো। হুজুর বললেন, ওমর ছেড়ে দাও, দেখো একে ভালো করে দেখো। ও হুজুরের দিকে পুস্ট করে, হুজুরের দিকে পেছন করে, বিয়াদবি করে ওখান থেকে চলে যেতে আরম্ভ করলো। হুজুর বললেন, দেখো এই জুল খুবাইসা তামিমি, এর থেকে একটা নাসাল বেরোবে, এই নাসাল গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, পাকিস্তানে যাবে, হিন্দুস্তানে যাবে, বাংলাদেশে যাবে, আফগানিস্তানে যাবে, মায়ানমারে যাবে, বার্মাতে যাবে, আরবে যাবে, আজমে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই ওই জুল খুবাইসা তামিমির আওলাদ। হুজুর বলছে, আপনাদের এই 24 পরগনাতেও আসবে। হ্যাঁ, হুজুর পাক বললেন, এর থেকে নাসাল বেরোবে, তার আওলাদরা বেরোবে, এত নামাজ পড়বে, আর সাহাবা তোমরাও তাদের মতো নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে, তোমরাও তার মতন রোজা রাখতে পারবে না। বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, টাকনুর অনেক উঁচুতে পায়জামা পরবে, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর তেলাওয়াত করবে। আমার সাহাবারা, তোমরাও এরকম এত তেলাওয়াত তোমরাও করতে পারবে না। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে ওই তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, ও ঈমান তাদের অন্তরে আর কোনোদিন ফিরে আসবে না। ওই জুল খুবাইসা তামিমির আওলাদ বছরের পর বছর তার বেটা করতে করতে কে এলো? আব্দুল ওয়াহাব নাজদি, তামিমি গোত্রের জুল খুবাইসা তামিমির গোত্রের ছেলে পয়দা হলো কে? আব্দুল ওয়াহাব নাজদি।
অনুসারীদের করে ওয়াহাবি বলা হয়, সালাফি বলা হয়, আহলে হাদিস বলা হয়, লা মাযহাবি বলা হয়। এরাই চিৎকার করে করে বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। এরাই বলে রাসূলুল্লাহ মরে গেছে। এরাই বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এরাই বলে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা ভেঙে দেওয়া দরকার। এরাই বলে নাসিরউদ্দিন আলমানি তার বইয়ের মধ্যে লিখে গেছে রাসূলুল্লাহর মাজার খুঁড়ে যদি কেউ যা দুটো হাড় গড্ডি যা বেরোয় যদি তুলে ফেলে বাইরে ফেলে দিতে পারতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। জোরে বলে নাউজুবিল্লাহ। এরা হুজুরের শানে গুস্তাখি করে, এরা হুজুর পাকের শান সহ্য করতে পারে না। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরার দিকে চেয়ে থাকি। আমরা হুজুর পাকের গুম্বাদে খাজরার দিকে যখন খেয়াল করে বসে থাকি আদবের সঙ্গে, আমাদের ঘরে ধরে ঘুরিয়ে দেয় আর বলে মরে গেছে, কেন ওইদিকে তাকিয়ে আছো, কেন তাকিয়ে আছো? তারা বলে সানামে আকবর, তারা বলে ওইটা বড় বুত, বড় ঠাকুর বলে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর পাকের গুম্বাদে খাজরাকে সানামে আকবর বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। এরা হচ্ছে জুল খুবায়েসা তামিমির আওলাদ। এরা সব সহ্য করতে পারে। এরা কোরআনে বেদাত সহ্য করতে পারে, হাদিসে বেদাত সহ্য করতে পারে, মসজিদে বেদাত সহ্য করতে পারে, বড় বড় মিনার বেদাত সহ্য করতে পারে, মাইকে আজান বেদাত তারা সহ্য করতে পারে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের কিতাবগুলো আলাদা আলাদা বেদাত তারা সহ্য করতে পারে, খাতমে বুখারী তারা সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে। রাসূলুল্লাহর মিলাদ সহ্য করতে পারে না, কারণ তারা জানে যদি মিলাদুন নবী হয়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে রাসূলুল্লাহর আশিক হওয়ার কমতি হবে না। আশিক বাড়তেই থাকবে, গোলাম বাড়তেই থাকবে, হাবিবুল্লাহর মহব্বত বাড়তেই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরের মিলাদ বন্ধ করতে হবে, হুজুরের মিলাদ বন্ধ করতে হবে। আমরা হুজুর পাককে মহব্বত করি, আমরা মিলাদ বন্ধ করি না। আমরা যেখানেই বসি সেখানেই হুজুর পাকের জিকির করি। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকে জিকির করবেন, হুজুরের মিলাদ করবেন। খবর নিয়ে দেখিয়ে যান আমরা যাদের অনুসারী, আমাদের আজদাদ হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে লিখে দিয়েছেন। হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি তিনি নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কাসিদা লিখেছে, কাসিদায়ে বুরদা। হুজুর পাকের নামে পদ্য লিখেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা নাত লিখেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গজল লিখেছে। আপনারা সকলেই গজল শুনেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই কাসিদায়ে বুরদা এখনো হুজুর পাকের রওজা মুবারকের জালি মুবারকে লাগান লিখা আছে। এখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের তালাতে কাসিদায়ে বুরদার আসার লেখা আছে। ওই কাসিদায়ে বুরদা আকা মাওলা রাসূলুল্লাহকে শোনানো হয়েছিল। হুজুর পাক নিজের কানে শুনে খুশি হয়ে গিয়ে হযরত শরফুদ্দীন সাহেব বুসুরিকে নিজের চাদরটা হুজুর পাক দান করে দিয়েছিলেন, নিজের চাদর দান করে দিয়েছিলেন। স্বপ্নতে স্বপ্নতে হুজুর আবার কাসিদায়ে বুরদা শোনাচ্ছিলেন, স্বপ্নতে হুজুরকে চাদর দিয়ে দেওয়া হলো। চোখ যখন খুললো, চতুর্দিকে তাকায়, ঘরে যেন নূর আর নূর হয়ে আছে, খুশবু আর খুশবু হয়ে আছে। যখন উঠে বসেছে, বসে পড়েছে, বসে দেখে তার কোলেতে স্বপ্নই যে রাসূলুল্লাহ চাদর দিয়েছে, সেই চাদর মুবারক পড়ে আছে। ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ কাসিদায়ে বুরদা, কাসিদায়ে বুরদা মেজলা হুজুরকে লিখেছেন তাহকিকুল মাসাইল। এই যে আমরা কাসিদায়ে বুরদা পড়ি, এই কাসিদায়ে বুরদার পড়াকে ওরা শিরক বলে, ওহাবিরা বলে মুশরিক হয়ে যাবে কাসিদায়ে বুরদা পড়লে। হ্যাঁ আপনারা শোনেন না কাসিদায়ে বুরদা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান। শোনেন না আপনারা? সবাই তো শুনেছেন। হুজুর পাকের রওজা মুবারকের তালায় আমার মোবাইলে ছবি ছিল, মানে ভিডিও থেকে মানে স্ক্রিনশট নিয়ে আলাদা করে, ও তো আর্টিস্ট করে লিখা। তা আমি একজন লাখনৌ একজন পড়াশোনা তাকে পাঠালাম হোয়াটসঅ্যাপে, সে মানে করে উর্দুতে লিখে পাঠালেন যে এর মানে হচ্ছে এটা ইয়া রাসূলুল্লাহ হুজুরের তালা মুবারক লেখা আছে।
ইয়া রাসূলুল্লাহ, এ হতেই পারে না, আপনি কিয়ামতে সাফায়াত করবেন আর আল্লাহ মাফ করবে না, আপনি সাফায়াত করলেই আল্লাহ মাফ করবে। মানে এ কোনোদিন হতেই পারে না যে আপনি সাফায়াত করবেন আর আল্লাহ মাফ করবেন, এ হতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি পুরা কাসিদা বুরদা হুজুর পাককে শুনিয়েছিলেন। হুজুর পাক এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন, ওই কাসিদা বুরদা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছেন। পাথর আজও মিশরের বুকেতে মাদ্রাসাতে কাসিদা বুরদা পাঠ করানো হয়, আর ইরাকেতে কাসিদা বুরদা পাঠ করানো হয়, পৃথিবীর সব মুসলমান দেশে কাসিদা বুরদা পাঠ করানো হয়। এই নবীর উম্মত উম্মতিরা, আরো মুরব্বী যারা আছেন তিনারা যে আগে আমাদের মুরব্বী মাদ্রাসাতেও কাসিদা বুরদা পাঠ করানো হতো, সবাই কাসিদা বুরদা জানে। সেই কাসিদা বুরদাতে আকা মাওলা রাসূলুল্লাহর মিলাদ আছে, সেই কাসিদা বুরদাতে আকা মাওলা রাসূলুল্লাহর মিলাদ আছে। কাসিদা বুরদা ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে শোনাতে আরম্ভ করেছেন। শরফুদ্দীন সাহেব বুসরি নিজে শোনাচ্ছেন হুজুরের মিলাদের কথা, হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, হুজুরের জন্মের কথা হুজুরকেই শোনানো হচ্ছে। হুজুর এত খুশি হয়ে গিয়েছিলেন, চাদর উপহার দিয়ে আছে, হুজুর পাক চাদর উপহার দিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, ওই কাসিদা বুরদাতে কি লেখা আছে? কাসিদা বুরদাতে হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়াতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়াতে এসেছিলেন, দুনিয়া আসার সাথে সাথে, দুনিয়া আসার সাথে সাথে ইরানে 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা আগুন জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা আলো আগুন জ্বালিয়ে রেখেছিল। 1000 বছরে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাতে দেয় নাই, আগুন নিভাতে দেয় নাই, আগুন নিভায় নাই, আগুন নিভায় নাই। হুজুর পাক মক্কা শরীফে আম্মা আমিনা হুজুরের কলিজার টুকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনা হুজুরের আর ওই জিন্ন কুটিরে, নূরের কুটিরে যখন হুজুর পাক দুনিয়ায় তাশরিফ নিয়ে এলেন, 1000 বছরের আগুন টপ করে নিভিয়ে গেল। অগ্নি পূজারকের পুরোহিত এসে বলতে আরম্ভ করে, কি ব্যাপার, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? সঙ্গে সঙ্গে ঘোষণাকারী ঘোষণা করে বলে, আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর পাকের ঘর, হুজুর পাক এসে গেছে, আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। একবার জোরে বলেন। গোটা ইরান আল্লাহর ইবাদত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পারস্য মুসলমান। ওই ইমাম শরফুদ্দীন সাহেব বুসরি কাসিদা বুরদায় তিনি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি এসেছেন, আপনি যখন দুনিয়ায় এলেন, দরিয়া শুকিয়ে গেল। দরিয়া পিয়াসা পানি পান করতেছে, বলে যা, পানি তো কালকে ছিল, আজ শুকিয়ে গেল, কি ব্যাপার? ঘোষণাকারী ঘোষণা করে বলে, এবার নতুন পানি আসবে, জানো না আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি দুনিয়ায় এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইসারে রোম, কেসরা ইরান, কাইসার রাজপ্রাসাদ, বিশাল রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের মেন বিল্ডিং এর পাঁচিলে ফাটল ধরে গেল। কি হয়ে গেল? ফাটল ধরে গেল। যখন ফাটল ধরে গেল, রাজা এসে বলে, কি ব্যাপার? অনেক কটা মিনারও পড়ে গিয়েছিল, পাঁচিলে বড় ফাটল ধরে গেল, কি ব্যাপার, কেন ফাটল ধরলো? ঘোষণাকারী ঘোষণা করে বলে, জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আর তোমার রোমের শিক্ষা চলবে না, এবার হাবিবুল্লাহর শিক্ষা চলবে। একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আমি নিজের চামড়ার চোখে ওই ফাটা দেখে এসেছি। হযরতে সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করতে গেলাম। ওই সালমান ফারসি হুজুরের মাজারের পেছনে হেঁটে 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 গেল 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে কেসরায় রোমের রাজপ্রাসাদ। তখন ওখানে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদ এখনো আছে, আর ওই ফাটাটাকে আল্লাহ পাক এখনো রেখে দিয়েছে। 1400 বছর পরে দেখো হুজুর এসেছে, দেয়াল ফেটেছে, আজও আল্লাহ পাক বারকরার রেখেছে। একবার জোরে বলেন।
এটাও দেখেছি। আর যিনি নাত লিখছেন ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি, আলেকজান্ড্রিয়াতে শুয়ে আছেন, আলেকজান্ড্রিয়া মিশরে। আল্লাহ পাক ওনার মাজারটাও আমাকে জিয়ারত করিয়েছেন, ওখানেও গিয়েছে। আল্লাহ করিয়ে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরের মিলাদ আল্লাহ আমাদের দিয়ে পালন করায়। আমরা খুশনসিব, আমরা খুশনসিব। আমাদের ঘরে আল্লাহ পাক ওই দলভুক্ত করেছে, ওই দলভুক্ত করেছে। যেমন আল্লাহ পাকের ব্যাপারে আল্লাহ আমাদের খুশনসিব করেছে। মূর্খ হলে মূর্খ, শিক্ষিত হলে শিক্ষিত, আলেম হলে আলেম, মূর্খ হলে মূর্খ। যেমনই হই না কেন, আমার আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে ইমানের নূর দিয়ে দিয়েছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা কোনো গাছকে মাবুদ বলি না, আমরা কোনো গাছকে মাবুদ বলি না, আমরা কোনো পাথরকে মাবুদ বলি না, আমরা কোনো সৃষ্টিকে মাবুদ বলি না। আমার আল্লাহ পাক আমাদের নূর দিয়েছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যেমন আমার আল্লাহ পাক আমাদের দিলকে নূর করে দিয়েছেন, অনুরূপভাবে আমার আল্লাহ পাক আমাদের ঘরে মিলাদ কারনেওয়ালা করেছে। আমরা মিলাদ কায়েম করে, আমরা মিলাদ করে হুজুরের আসার খুশি পালন করে, হুজুরের আসার খুশি পালন করে। আমরা হুজুর পাকের মিলাদের আলোচনা করি, হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা করে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু মনে মনে করবেন না যে জুনায়েদ করে এটা দলিল। না না না, আমার আব্বা জান করেন, তার আব্বা ছোট হুজুর করতেন, তার আব্বা দাদা হুজুর করতেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব করতেন, দরগাপুরি সাহেব করতেন, আব্দুল হামিদ সাহেব করতেন, এদিকে গোলাম রসুল সাহেব করতেন, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর করতেন, সিফাত আলী ওয়াইসি করতেন, অলিউল্লাহ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছরে ঈদে মিলাদুন নবী করতেন। 1 তারিখে হুজুরের কাছে পয়সা নাই, টাকা পয়সা নাই, এজন্য তিনি কি করলেন, ছুলা দিয়ে ঈদে মিলাদুন নবী তাবারুক করলেন। সব ছুলা বিতরণ করে একটা ছুলা নিজের জন্য রেখেছেন। ফজরের নামাজের পরে আদবের সাথে ওই ছুলাটা ধরে যখনই খেতে যাবে, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমার হাবিবুল্লাহ হাজির হয়ে বলে, এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, খবরদার খবরদার, একা খেও না, ওই ছুলাকে ভাগ করো। ছুলা ভাগ করলে দুটো হয়ে যায়, একটা ভাগ আমাকে দাও আর একটা ভাগ তুমি খাও। হ্যাঁ, শুধু আমরা করি। আমার দাদুজান ছোট হুজুরকেলা জালালি মিজাজের ওয়াজ আছে, আপনার ক্যাসেটে রেকর্ডিং শুনবেন। বলে, বলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে নেবো। ছোট হুজুর বলতে, হ্যাঁ মিলাদ কিয়াম শিরক, কি কথা বলছো, কোথা গিয়ে লাগবে, তোমার জ্ঞান আছে? তুমি জানো না, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের 2 প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক কাফের। মুশরিক কাকে বলে? যারা শিরক করে তারা মুশরিক। মিলাদ কিয়াম যদি শিরক হয়, দাদা হুজুর কেলা মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক নাকি? তিনি মুশরিক ছিলেন? রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক। সিফাত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক। হ্যাঁ, দেওবন্দের মাথার মণি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি নিজের বাড়িতে মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক ছিলেন। বলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে নেবো। মিলাদ কিয়াম জায়েজ জায়েজ জায়েজ, মিলাদ কিয়াম বেশি বেশি করে করবেন, আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। একবার জোরে বলেন। মুসলমান, মিলাদে আমরা কি করি? মিলাদে আমরা কি করি? রাসূলুল্লাহ জিকির করি, কথা ঠিক না বেঠিক বল? আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুরের জিকিরকে, হুজুরের জন্য আমার আল্লাহ সর্বদাই বড় করে থাকেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছেন, জোরে বলেন সুবহান। খুব বেশি বেশি করে মিলাদ করবেন, হুজুরের জন্মের আলোচনা করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ মিলাদ করেছে, এই শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? 11টা বেজে গেছে, 10টায় উঠেছি, 11টা বেজেছে, আর 10-15 মিনিট বলি। এবার চাঁদা তুলতে বললেন একটুখানি, কথা বুঝছেন? এই করতে করতে শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুশনসিব। আমরা মিলাদের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, খুশনসিব। যারা বিপক্ষে আছে তাদেরকে যতই বুঝাও, আসতে চাইবে কি? হ্যাঁ, তার মানে কি, আমরা তো ওই দলেও হতে পারতাম। আমার আল্লাহ আমাদের খুশনসিব করেছে, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহর আশেক বানিয়েছে, জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, আল্লাহ মাফ করেন। কোরআন শরীফেও আল্লাহ মিলাদ করেছেন, নবীদের মিলাদ করেছেন। কোরআন শরীফে হযরতে ঈসা রুহুল্লাহর জন্মের আলোচনা আছে না নেই? আরে জোরে বলেন। কোরআন শরীফে হযরতে ইহ্যা আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে না নেই? আরে কথা বলেন আপনারা। কোরআন শরীফে হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে না নেই? তো কোরআন শরীফে ঈসা রুহুল্লাহর জন্মের আলোচনা আল্লাহ করছে, কোনো অসুবিধা নেই। ইহ্যা আলাইহিস সালামের জন্মের আলোচনা করছেন, কোনো অসুবিধা নেই। আমরা বসে বসে রাসূলুল্লাহর জন্মের আলোচনা করলে কাফের হয়ে যাব? এ মেলে? আরে বলেন না, এ মেলে? মাথায় ঢুকছে এটা? হ্যাঁ, খবরদার। খুব শখের সাথে আপনারা মিলাদ করবেন। ঘরে বাচ্চাগুলোকে বসাবেন, বসে হুজুর পাকের জন্মের আলোচনা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আল্লাহ পাকের দোয়া চাইবেন। আল্লাহ আপনার ঘরে রহমত বর্ষণ করবে। জোরে বলেন করবেন, এগুলো করবেন। করেন ঘরে? কি করেন? ছেলেগুলোকে বসে একটু, এই তুমি একটা নাট পড়ো। এই শুনছেন আমাদের বাড়িতে এখনো হয়। মেজলা হুজুর কেলার সাহেবজাদি ফুপুজা ৮০-৮৫ বছর বয়স, এত সুন্দর নাচ পড়ে তোমার কলজে ঠান্ডা হয়ে যাবে। এখনো সেই থেকে এই সব বসে গেল একসাথে, মুরব্বী ফুপু যান, সব চাচি যান, মাঝি, এই সব বসে নাচ হচ্ছে, গজল হচ্ছে, নাচ হচ্ছে। ইনি একটা নাচ 2 ঘন্টা 3 ঘন্টা নাচের আসর হলো, তারপরে সালাম কিয়াম হলো, দোয়া। এসব ঘরের মাহফিল, এগুলো সব আপনারাও করবেন ঘরে। এতে মহব্বত বাড়বে, এতে সম্পর্ক বাড়বে, এতে বাপ বেটায় আন্ডারস্ট্যান্ডিং হবে, এতে বাপ বেটায় একটা মহব্বত তৈরি হবে। আর নাহলে বাপের মতন ছেলের মতন, বাপকে ছেলেকে ডাকলে ধর, ছেলে বাপকে ডাকলে ধর, কথা ঠিক না বেটা? আমাদের ঘরে এরকমই হয়ে গেছে তো। হ্যাঁ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। নেই, বসবেন একসাথে। জানো তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চাগুলো তুমি জানো তোমার নবীর নাম বলো। নবীর নাম বলো। নবীর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তো জানো, বাচ্চা বলে কি? মোহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, ইশারা করেছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদটাকে 2 টুকরো করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, এরকম করে সব শোনাবেন। সূর্য ডুবে গেছে, হুজুর ইশারা করেছেন, ডুবে যাওয়া সূর্য আবার ওপর দিকে চলে এসছে। জোরে বলেন সুবহান। মুজিজার কথা শোনান বাচ্চারা। মুজিজার অলৌকিক ঘটনা শুনলে বাচ্চারা খুশি হয় না? হয় না? হ্যাঁ, এই হুজুরের অলৌকিক ঘটনা, মুজিজার ঘটনা, মেরাজের ঘটনা, এসব শোনাবেন। হুজুর পাককে বুড়াকে করে চেপিয়ে নিয়ে যাওয়া হলো, এই সবগুলো শোনাবেন। এরকম আলোচনা করে একটু হুজুর পাকের জন্মের আলোচনা করে একটু হাত তুলবেন, দোয়া চাইবেন, মিলাদ কিয়াম করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোনো সন্দেহ মনে রাখবেন না। জায়েজ জায়েজ জায়েজ। দুরূদ শরীফ আল্লাহুম্মা প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করেছে। বেশি জ্ঞান আমার নেই, নবী করি বলে আল্লাহ পাক চালান চলছে। হুজুর পাকের রসিলায় আল্লাহ পাক চালান চলছে। 2-1 কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি। খবরদার, কোনো সন্দেহ রাখবেন না। মুজাদ্দেদ জামান করেছেন, উলিয়ারা করেছেন। হ্যাঁ, আমি সমস্ত উলামায়ে হযরত, বড় বড় আলেম উলামা লিখেছেন যে 200-300 বছর হুজুর পাকের যাওয়ার দুঃখতেই, হুজুর পাক যে আমাদের ছেড়ে চলে গেছেন, পর্দা নিয়েছেন, এই দুঃখতেই 200-300 বছর উম্মতের কেটে গেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছ? 200-300 বছর এই দুঃখতে কেটে গেছে। অতএব 1000 বছরের বেশি থেকে ঈদে মিলাদুন্নবী পুরা পৃথিবীতে পালন হয়। আমার কাছে নম্বর আছে, একটা ছেলের নাম হামজা মোহাম্মদ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফে বাড়ি, আনসারী ঘরের ছেলে। আমি ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছে, মদিনা শরীফে বাড়ি। উনি বললেন যেরকম আমাদের প্রতি রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী আমরা পালন করি, মদিনা শরীফে পালন, মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী পালন। আমাকে বললো যে এইবারে আপনাকে আমি পাঠাবো মিলাদুন নবী। উনি বললেন আমি আনসারি সাহাবা ঘরে, আমি বললাম আমি মুহাজিরিন সাহাবা ঘরের ছেলে। উনি বলেন উনি হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস হুজুরের ঘরের ছেলে। আমি বললাম আমি আবু বকর সিদ্দিক হুজুরের ঘরের ছেলে। ওইখানে ঘুরছি একসাথে। ওহুদ পাহাড়ে যাওয়ার খুব শখ, আমি 6 বছর ধরে গুরায়াত যেতে পারি না, মানে যাওয়া নিষেধ, যেতে দেবে না। এবারে ওর গাড়ি চেপে গলি দিয়ে মাথা সেই ভিতর দিয়ে আমাকে নিয়ে বললো ওহুদ পাহাড়ের ওপরে গাড়ি তুলে দিয়েছে। এবার বলে এবার যা পারো করে। আমি বললাম একটু চুমু খাবো। ওহুদ পাহাড় জান্নাতি পাহাড়, হুজুর পাক বলেছে একটু চুমা দিব। তো গেলাম ওহুদ পাহাড়ের একটা সেজদা দিলাম। অন্যজন হলে নিয়ে যাবে, এমনিতেই বলছে হুজুরের দিকে মুখ করছি, বলছে কাফের, শুধু বলছে সেরেক, তা সেরেক মানেই তো মুশরিক কাফের, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। আর ওহুদ পাহাড়ে যে চুমু দিব তাহলে থাকবে কিছু? তো যাই হোক নিয়ে গেলেন, বললাম আমি সব এবারে সব পাঠাবো আপনাকে। তো মিলাদ কিয়াম সারা পৃথিবীতে হয়। আমি কোনো লোকের কথা শুনে বলছি তা নয়, ইউটিউব দেখে বলছি তা নয়, নিজের চামড়ার চোখে দেখে এসেছি। মিশরে মিলাদ হয়, মিশরে জামিয়া আল আজহার আমি নিজে গিয়েছি। জামিয়া আল আজহারের অফিসিয়াল আকিদা ঈদে মিলাদুন নবী। জামিয়া আল আজহারের আকিদাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। তিনারা ঈদে মিলাদুন নবী পালন করেন। আপনারা ইউটিউবে সার্চ করবেন 12 রবিউল আউয়ালে তিনারা জামিয়া আল আজহার থেকে মিলাদুন নবী করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইরাকের বাগদাদে একটু সুন্নি বেশি আছে। ইরাকের বাগদাদে গোটা বাগদাদ জুড়ে সাজানো হয় ঈদে মিলাদুন নবী। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? অতএব আপনারা কোনো সন্দেহ রাখবেন না, সারা পৃথিবীতে 56টার মধ্যে 6টা ছেড়ে দিলাম, 50টা দেশে 12 রবিউল আউয়াল ছুটি ঘোষণা হয়ে যায়। দেশের অফিসিয়াল আকীদা হচ্ছে ঈদে মিলাদুন নবী। তারা মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করে দেয়। আর এই শুনছেন আপনারা, যারা চিন্তা করে না পায় না, যারা চিন্তা করে পায়। যেমন জুম্মা ঈদ, প্রতি সপ্তাহে ঈদ, জুম্মা কি ঈদ, ওরকম প্রতি সোমবারে ঈদে মিলাদুন নবী পালন হয়। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক কি বারে এসেছিলেন? পীরের দিনে, সোমবারে। এই সোমবারে ঈদে মিলাদুন নবী হয়। কোথায়? হুজুর পাকের মসজিদে নববী শরীফে। হাজী সাহেব যদি থাকেন, হাজী সাহেবরা জানেন, প্রতি জুম্মাতে, এই প্রতি সোমবারে হুজুর পাকের মসজিদ নববী শরীফে খুব ধুমধামের সাথে, আল্লাহ শুকর, খুব রৌনকের সাথে ইফতারের মজলিস হয়। কিসের মজলিস হয়? জোরে বলেন, কিসের? ইফতার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই সোমবারে কেন রোজা রাখেন? পীরের দিনে কেন রোজা রাখেন? হুজুর পাক বললেন 2টো কারণ রোজা রাখার। 1 নম্বর কারণ, এই সোমবারে কুরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলেন। কুরআনের ইবতিদা কোথা থেকে হয়েছে? হীরা গুহায়, সোমবারে। আর এই সোমবারে আমার জন্ম হয়েছে, তাই আমি আমার জন্মের খুশিতে রোজা পালন করি। একবার যারা হবে না সুবহানাল্লাহ। তাই যারা বলে মিলাদ করা যাবে না, তারাও সোমবারে রোজা রেখে ঈদে মিলাদুন নবী করে আর ইফতার করে। এবার আমি সোমবারে ছিলাম, একটা সোমবার পেয়েছি, আমি রোজা রেখেছিলাম। হুজুর পাকের ঈদে মিলাদুন নবী করেছে। সোমবারে হুজুর পাকের রওজা মুবারকের দিকে চেয়েছে, ইফতার করেছে। একদম হুজুর পাকের মসজিদের সাথে যে, হুজুর পাকের রওজা মুবারকের সাথে যে মসজিদটা, পুরাতন মসজিদ, ওই মসজিদে বসে বসে আল্লাহ পাক আমাকে ইফতার করিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো গোটা মসজিদ নববী শরীফে লক্ষ লক্ষ মানুষ সোমবারে সব রোজা রাখে। কেন? সোমবারে হুজুরের জন্মের খুশিতে রোজা। হুজুরের সাহাবারাও রাখতেন, আজও চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোনো সন্দেহ ছাড়াই ঈদে মিলাদুন নবী করবেন। আমরা ওই দল। আমরা কোন দল? আমরা
মিলাদুন্নবীর পক্ষের দল, আপনারা মিলাদুন্নবীর পক্ষের দল। ওদের ঘরে যতই বুঝাক ওরা কি আসবে? হ্যাঁ, ওরা আমাদের ঘরে যতই বুঝাক আমরা কি যাব? আমরা বল না। প্রথম উদাহরণ দিলাম কি, বুঝে চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে কি বলছে? বাবু যতই বুঝাও বুঝবে? আল্লাহ যদি পরিবর্তন না করে বুঝবে কি? না, বুঝবে না। হ্যাঁ, আর টিপ ছই মারে, টিপ ছাপ মারে, কাকে মারে? মাবুদ কাকে বলে? যদি বলেন আল্লাহকে বলে। আপনারা চাঁদে গেছেন কোনোদিন? মাবুদ কাকে বলেন? আল্লাহকে। এটা আল্লাহ পাক করেছেন। ওই রকম আল্লাহ আমাদের দিলে মিলাদুন্নবী দিয়েছে, আমরা এই মিলাদুন্নবী আর ছাড়বো না। হুজুরের কদম ছেড়ে আমরা অন্য কোনো জায়গায় যাব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী করবেন, আর হুজুর পাকের এই মিলাদুন্নবীর জলসায় সকলে যোগদান করে হুজুর পাকের আশার খুশি পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।